শুভেন্দু, এবারের তো বর্ষায় দেখছি বৃষ্টি থামার নাম নেই। গত 7 দিন ধরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে। এরকম ভাবে বৃষ্টি পড়লে তো এবারে বন্যা হতে বাধ্য। হ্যাঁ গো কাকা, তুমি ঠিকই বলেছ। ওপরওয়ালার কি লীলা! যখন প্রচুর গরম ছিল তখন একটু বৃষ্টি পড়লো না, আর এখন বৃষ্টি পড়ছে তো থামবার নাম নেই। কে জানি কি হবে। তা শুভেন্দু, বলো, বাড়ির সব ভালো আছে তো? অনেক দিন তো তোদের বাড়িতে যাওয়া হয় না। তোর বাবা মা সবাই ভালো আছে তো? হ্যাঁ গো কাকা, বাড়ির সবাই ভালো আছে। আমি কম ইনকাম করতে পারি, কিন্তু আমি আমার মা বাবাকে একদম রাজা রানীর মতো করে রাখি, যাতে তাদের কোনো কষ্ট না হয়। সত্যি শুভেন্দু, তোর মতো ছেলে পাওয়া এই যুগে প্রচুর কষ্টকর রে। কোথায় এ যুগে মা বাবাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে, আর তুই কিনা মা বাবাকে এখনো পর্যন্ত রাজা রানীর চোখে দেখিস। কেনই বা রাখবে না কাকা? মার বাবাও তো একসময় আমাকে কখনো কষ্ট পেতে দেয়নি। ছোটবেলায় যা চেয়েছি তাই দিয়েছে, আর এখন আমি বড় হয়েছি, আমার দায়িত্ব তাদের ভালো রাখা। হ্যাঁ, সে তো ঠিক। মা বাবার ঋণ কখনো শোধ করতে পারা যায় না। হরিহর কাকা, এবার আমি বাড়ির দিকে যাচ্ছি গো। বেলা হতে চললো তো, নইলে বেশি দেরি করলে মা আবার ওদিকে বকা দেবে। হ্যাঁ রে শুভেন্দু, তুই বাড়ির দিকে যা, আমাকেও তো যেতে হবে। ঠিক আছে কাকা, তুমিও যাও, আর আমিও বাড়ির দিকে যাই। আরে দীপক, তুই কি ঘুম থেকে উঠবি না? পড়ে পড়ে এখনো কি ঘুমোবি নাকি? সকাল গড়িয়ে যে বেলা হতে চললো, দোকানে যাবি না? কি হয়েছে গো মা, তুমি এত সকাল সকাল চেঁচামেচি করছো কেন? হ্যাঁ রে, আমি তো সব সময় চেঁচামেচি করি। কিছু একটা কথা বললেই শুধু তুই বলিস যে আমি চেঁচামেচি করি। আরে রোজই তো সেই কাজ আর কাজ, আমাকে একটু এই বৃষ্টির দিনে ঘুমাতে দাও না। রোজের কাজে যেতে ভালো লাগে না। তাহলে আমি তোর জন্য সকাল সকাল উঠে রান্না করলাম, সেটা কি ফালতু ফালতু করলাম? চুপচাপ খেয়ে দে, তাড়াতাড়ি দোকানের দিকে যাবি। ঠিক আছে মা, তাড়াতাড়ি খেতে দাও, আমি খেয়ে দোকানে যাচ্ছি। এই তো, তোর জন্যই তো খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। নে, তাড়াতাড়ি খেয়ে নে। খেয়ে তাড়াতাড়ি কাজের উদ্দেশ্যে রওনা দে। যদি আমার মা বেঁচে থাকতো তাহলে এই বৃষ্টির দিনে আমাকে কাজে যেতে হতো না। আমাকে আমার মা নিজের কাছে রেখে দিত এবং বলতো, এই বৃষ্টির দিনে তোকে কাজে বেরোতে হবে না, আমার সাথে গল্প করবি। সেসব দিনগুলোর কথা আমার খুব মনে পড়ে। তাহলে তুই কি বলতে চাইছিস? আমি তোর ভালো করে খেয়াল রাখি না, তাই তো? না না মা, আমি সেটা বলতে চাইনি। ঠিক আছে ঠিক আছে, আমি সব বুঝে গেছি। তোকে আর কিছু বলতে হবে না। তুই তাড়াতাড়ি খেয়ে দোকানের দিকে যা। মা বাবা, তোমরা কোথায় গেলে? তোমাদের সাথে একটু কথা ছিল। আরে কি হয়েছে রে তোর? তুই ছুটে ছুটে বাড়িতে এলি, আর এত হাঁপাচ্ছিস কেন? কিছু হয়েছে নাকি? দাঁড়াও দাঁড়াও, একটা 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 করে বলছি। না না বাবা, কিছু হয়নি। তবে যদি আমরা আগে থেকে না পদক্ষেপ নিই, তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে। তুই কিসের কথা বলছিস রে শুভেন্দু? আর তোর চোখে জল কেন? জানো, আজকে পাড়ার মাচায় বসে হরিহর কাকার সঙ্গে কথা বলছিলাম। উনি বললেন উনি খবর পেয়েছেন যে আমাদের গ্রামে এবছর বন্যা হবে। কি? এই বছর বন্যা হবে? আমাদের তো এই কদিন আগে জমিতে ধান বসানো হলো। যদি এখনই বন্যা হয়, তাহলে তো আমরা মাঠে মারা যাব। সমস্ত কিছু আমাদের নষ্ট হয়ে যাবে। হ্যাঁ গো মা, ওই জন্যই তো বলতে এসেছি তোমাদেরকে। এবার কি হবে সেটা ওপরওয়ালাই জানে। হায় গো হায়, এবার আমাদের কি হবে?
আমাদের যা জমানো টাকা ছিল তা দিয়ে আমরা এবছর বর্ষায় ধানের চাষ করেছি। যদি বন্যা হয় তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে। তখন আমরা কি খাবো, কি পরবো, কিছুই জানি না। বাবা, তুমি এরকম সময় ভেঙে পড়ো না। তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমরা কিভাবে শক্ত হয়ে দাঁড়াবো? তুমি চিন্তা করো না। যদি বন্যা হয়, আমার কাছে জমানো কিছু টাকা আছে, তা দিয়ে কিছুদিন আমাদের সংসার চলে যাবে। হ্যাঁ গো, তুমি অত কেঁদো না, যা হবে সে দেখা যাবে। তা মা, বলছি আমাদের রান্না করবার জন্য সমস্ত কিছু আছে তো, নাকি আনতে যেতে হবে? না রে বাবা, সেই রকম কিছু নেই। তুই বরং বাজার থেকে কিছু কাঁচা সবজিপত্র আর মশলাপাতি কিনে নিয়ে আসিস। ঠিক আছে মা, আমি বাজারের দিকে যাচ্ছি। অতনুদা, অতনুদা দোকানে আছো? হ্যাঁ রে শুভেন্দু, বল, কি বলবি? না না, সেরকম কিছু বলবো না। আসলে আমাকে কিছু মশলাপাতি দাও তো, ঘরে সমস্ত মশলাপাতি শেষ হয়ে গেছে। ঠিক আছে শুভেন্দু, তুই দাঁড়া, আমি সমস্ত কিছু তোকে দিয়ে দিচ্ছি। তা অতনুদা, তোমার দোকানে সবকিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ রে শুভেন্দু, সবকিছুই ঠিকঠাক চলছে। ওপরওয়ালার কৃপায় আর তোদের জন্য আমি আজ পর্যন্ত এই গ্রামে মুদির দোকানটা খুলে বসতে পারছি। তা তোর সমস্ত কিছু ঠিকঠাক আছে তো? চাষবাস ভালো করে হচ্ছে তো? চাষবাস তোমাদেরই সব ভালো গো। তোমাদের যে যার একটা করে দোকান আছে, তোমাদের কোনো চিন্তা নেই। যত চিন্তা হলো এই গরিব চাষিদের। যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি হচ্ছে না, আর যখন বৃষ্টির প্রয়োজন নেই তখন একবারে বন্যার পূর্বাভাস দেখা দিচ্ছে। কি আর করবি বল শুভেন্দু, সবই তো ওপরওয়ালার ইচ্ছা। দেখ কি হয়। বন্যার পূর্বাভাস তো লোকের মুখে মুখে শোনা যাচ্ছে। এবার কালকের দিনটা এলেই বোঝা যাবে যে বন্যা হবে কি হবে না। ঠিক আছে, তোমার সবকিছু দেওয়া হলো? হ্যাঁ রে, আমার সবকিছু হয়ে গেছে। এই নে তোর ব্যাগ। তা কত টাকা হচ্ছে অতনুদা? তোর 20 টাকা হচ্ছে শুভেন্দু। এই নাও তোমার টাকা, আর আমি এখন আসছি গো, পরে তোমার সাথে আবার কথা বলবো। ঠিক আছে অতনু, তুই যা। এই নাও, তোমাদের খাবার দিয়ে দিয়েছি। এবার তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। সত্যি গিন্নি, তোমার হাতের রান্না যে খাবে সে নাম করবে। কি যে বলো না তুমি, আমার থেকেও কত ভালো সবাই রান্না করতে পারে, আর তুমি কি না বলছো আমি ভালো রান্না করি? সত্যি গো মা, বাবা ঠিকই বলেছে। তোমার হাতের রান্না একবার খেলে মুখে লেগে থাকবে। ঠিক আছে ঠিক আছে, আর অত তেল মাখাতে হবে না, আমি বুঝতে পেরেছি। তোমাদের আরেকটু পরে খিচুড়ি দেব, তাই তো? হ্যাঁ গো মা, দাও দাও, আর একটু দাও। অনেকদিন পর এই বৃষ্টির আবহাওয়ায় তোমার হাতের খিচুড়ি খাচ্ছি, বেশ বেশ ভালো লাগছে। একটু বেশি করে না খেলে হয়? হ্যাঁ গো গিন্নি, শুভেন্দু ঠিকই বলেছে। এই আবহাওয়ায় তোমার হাতের খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তা তোমাকে আরেকটু খিচুড়ি দেব নাকি? না গিন্নি, আমাকে আর দিতে হবে না, আমার খাওয়া হয়ে গেছে। আমি এবার একটু বিশ্রাম করতে যাচ্ছি। ঠিক আছে, তুমি গিয়ে শুয়ে পড়ো, আর আমি খেয়ে তারপর যাচ্ছি। ঠিক আছে, আমি চললাম বিশ্রাম করতে। মা, ও মা, কোথায় গেলে গো? আমি দোকান থেকে চলে এসেছি, এবার আমি শুতে যাচ্ছি। আরে দীপক, তুই এক্ষুনি কোথায় শুতে যাচ্ছিস? দাঁড়া, তোর সাথে আমার একটা কথা আছে। কি কথা গো? তাড়াতাড়ি বলো। আজকে দোকানে প্রচুর ভিড় ছিল, তার জন্য প্রচুর কষ্ট হয়েছে। শরীরটা এখন বড্ড ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নিতে হবে।
কদিন ধরেই তোকে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলা আর হয়নি। তা কি হয়েছে তাড়াতাড়ি বলো না। আসলে আমার অনেক দিনের একটা ইচ্ছা, আমার কাছে একটা মুক্তোর মালা থাকবে। তুই কি আমাকে সেটা এনে দিবি? তাহলে খুব ভালো হতো। মা, আমি বলছি কি, তোমার কি প্রত্যেক সপ্তাহে একটা করে জিনিস চাই? আমি একটা দোকান চালাই বলে তুমি কি আমাকে যা নয় তাই মনে করেছো নাকি? যখন যেটা বলবে সেটাই কি এনে দিতে হবে? তুই কি মনে করেছিস আমি কি তোর টাকা দেখে তোর বাবাকে বিয়ে করেছি? তা নয় তো কি, প্রত্যেক সপ্তাহে তোমার একবার এই চাই একবার ওই চাই, ওটা পছন্দ না হলে অন্যটা চাই। আমরা কি মানুষ নয় নাকি? ঠিক আছে, তোকে এনে দিতে হবে না। আমার এখন মাথাটা গরম করবে না। আনবো না বলেছি যখন, আনবো না। যখন যেটা বলবে সেটাই চাই। একবারে মামার বাড়ির আবদার। আমার এখন বড্ড ঘুম পাচ্ছে। আমি আজকে রাতে কিচ্ছু খাবো না, তুমি খেয়ে শুয়ে পড়ো। আমি এখন শুতে যাচ্ছি, ভাল লাগে না যত সব ফালতু বকেই যায় কানের কাছে। তা বল দীপক, দোকানের সবকিছু ঠিকঠাক চলছে তো? মানে ওই বেচা কেনার কথা বলছি আর কি। হ্যাঁ রে, সবকিছু ঠিকঠাকই চলছে। তা তুই বল, তোর কি অবস্থা? আমার আর কি হবে বল, এই বর্ষাকালে কদিন আগেই ধান চাষ করলাম, আবার নাকি শুনতে পাচ্ছি বন্যা হবে। কি যে করি কিছু বুঝতে পারছি না। কি বন্যা হবে? তা তো আমি জানি না। তোকে কে বললো যে বন্যা হবে এবছর? আগের দিন হরিহর কাকার সাথে বসে আড্ডা দিচ্ছিলাম, তখন হরিহর কাকাই বলল। হতেই পারে, যা বৃষ্টি পড়ছে বলা তো যায় না। তা তোর মা ভালো আছে তো? আর বলিস না তো, আমি আর পারছি না। কেন রে, তোর আবার কি হলো? বন্ধু, কি আর বলবো বলতো। আমার মা আগের সপ্তাহে মায়ের একটা আংটি পছন্দ হয়েছিল, সেটাই কিনে দিয়েছিলাম। আবার দোকান থেকে বাড়ি গেছি, আমাকে বলছে একটা মুক্তোর মালা কিনে দিতে। এবার তুই বল, আমি যতই টাকা ইনকাম করি তার কিছু অংশ তো জমাতে হবে। সব কিছু কিনে নষ্ট করলে হঠাৎ করে যদি আমাদের বিপদ হয়, তখন অত টাকা আমরা কোথায় পাবো? হ্যাঁ সে তো ঠিকই, তা তুই কাকিমাকে বোঝা। ধুর, বলে আমার বিরক্ত লাগছে, মুখটাই পচে গেছে। আমি আর ওসব বলতে পারবো না, যা করছে করুক, ভাল লাগে না। তাহলে তোকে একটা পরামর্শ দিচ্ছি, শোন। তুই বরং কিছুদিনের জন্য তোর বাড়ি ছেড়ে কোথাও একটা চলে যা, সেখানে গিয়ে কদিন থাক। তোর মা তখন বুঝতে পারবে যে টাকা ইনকাম করা কতটা কষ্টের। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি কদিনের জন্য আমার মাসির বাড়িতে চলে যাব, মাকে না জানিয়ে। তখন আমার মা বুঝবে ঠেলা। ঠিক আছে, এবার বেলা হতে চললো তো, তুই তো দোকানে যাবি তো নাকি? হ্যাঁ রে, দোকানের দিকে তো যাবই। আর তুই একবার মাঠের দিকে যা, গিয়ে দেখে আয় জমিটার কি অবস্থা। ঠিক আছে দীপক, তাহলে এখন উঠছি, আবার পরে কথা হবে। মা, ও মা, কোথায় গেলে গো? আমাকে কি খেতে দেবে না নাকি? আজ কোনো খাবার হয়নি, তুই এমনি না খেয়ে দোকানে চলে যা। সকাল সকাল আমার মাথা খারাপ করিস না। তুই বাইরে গিয়ে দোকান থেকে কিছু একটা খেয়ে নিবি। কেন, আজকে মালতী মাসি বাড়িতে আসেনি? না, আজকে মালতী মাসি বাড়িতে আসেনি। দুদিন ধরে প্রচুর বৃষ্টি পড়ছে বলে ও আমাকে খবর পাঠিয়েছে যে আজকে সে আসতে পারবে না। তাহলে তুমি যখন জানো যে মালতী মাসি আজকে আসবে না, তাহলে সকাল সকাল উঠে কেন রান্নাটা করনি? আমি একবার যখন বলে দিয়েছি আমি পারবো না তো পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মুক্তোর মালাটা কিনে দিইনি বলে তুমি এরকম ব্যবহার দেখাচ্ছ তো? ঠিক আছে, তুমি একদিন বুঝবে যে এই টাকা ইনকাম করতে কতটা কষ্ট লাগে। হ্যাঁ, সেই আমি বুঝে নেব, তোকে অত চিন্তা করতে হবে না। তুই এখন দোকানে যা। হ্যাঁ হ্যাঁ, আমি দোকানের দিকে যাচ্ছি। আর তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। যে জিনিসটার ভয় পাচ্ছিলাম অবশেষে সেটাই হলো।
বন্যার জন্য আমাদের জমিটা একদম জলের তলায় চলে গেল, আমাদের কত ক্ষতি হয়ে গেল গো। হে ভগবান, আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমাদের সঙ্গে এমনটা কেন করছো? বন্যা হোক, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু এমন সময় বন্যা হলো যে সময় আমরা জমিতে ধান বসিয়েছি, আমার মতো কত চাষির আজ ক্ষতি হলো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আজকে আমাদের মতো কত বাড়ির লোকেরা মন মরা হয়ে বসে আছে, তাদের কাছে আর কিচ্ছু করবার নেই। তাহলে শুভেন্দু, এবার আমরা কি খাবো, কি পরবো? দীপকদেরই ভালো, ওরা একটা দোকান চালিয়ে সেখান থেকে ইনকাম করে, এতে তাদের কোনো ক্ষতি থাকে না। আর এদিকে আমরা চাষবাসের সমস্ত দিকেই ক্ষতি। সে ওদের অনেক টাকা আছে, কিন্তু ওদের সুখ নেই। কেন রে শুভেন্দু, তুই এই রকম কথা বলছিস কেন? আসলে দীপক কত টাকা ইনকাম করে, আর ওর সৎ মা সেই সমস্ত টাকা উড়িয়ে দেয়। প্রত্যেক সপ্তাহে তার কিছু না কিছু জিনিস চাই চাই, আর সেই জিনিসটা পছন্দ না হলে সেই জিনিসটা রেখেও দেবে, আবার অন্য জিনিস কিনে নিয়ে আসবে। ওমা, তাই নাকি? হ্যাঁ গো, ওটাই। আর তোমাদেরকে অত চিন্তা করতে হবে না, তোমাদের বয়স হয়েছে, বেশি চিন্তা ভাবনা করলে শরীর খারাপ করবে। আমার কাছে কিছু জমানো পয়সা আছে, তা দিয়ে কিছু ব্যবস্থা হয়ে যাবে। আরও তো চিন্তা না করে এবার তোমরা ঘুমাতে যাও। কিন্তু এমন এই দুঃখের দিনে আমাদের ঘুম আসবে? না মা বাবা, তোমরা আগে ঘুমাতে যাও, তোমাদের শরীর খারাপ করলে তখন আরও এক ঝামেলায় পড়বো। ঠিক আছে, তাহলে আমরা শুতে যাচ্ছি, আর তুইও তাড়াতাড়ি শুয়ে পড়িস, কেমন? নমিতা কাকিমা, ও নমিতা কাকিমা, কোথায় গেলে গো? একবার এসো না, তোমার সাথে একটু দরকারি কথা ছিল। হ্যাঁ রে, বল, কি হয়েছে? সকাল সকাল এত ডাকাডাকি করছিস কেন? ডাকাডাকি করবো না মানে? আজ কত তারিখ তোমার খেয়াল আছে? কত তারিখ? কত তারিখ আজকে? আর তারিখ জেনেই বা কি হবে? আরে কাকিমা, আমার বেতন তার কথা ভুলে গেলে নাকি? মাস শেষ হয়েছে। আরে ও, আমার একদম খেয়াল ছিল না। কিছু মনে করিস না মালতী, আমি একদম ভুলে গিয়েছিলাম। কিন্তু আজ তো আমি তোকে টাকা দিতে পারবো না। কেন টাকা দিতে পারবে না কেন? আমি কাজ করেছি তোমাদের বাড়িতে, আর তুমি বলছো আমাকে টাকা দিতে পারবে না? আসলে গতকাল বৃষ্টি হবার কারণে আমাদের গ্রামে বন্যা হয়, আর কাল তোর দাদা দোকানে যায় কিন্তু আর বাড়ি ফিরে আসে না। সেই নিয়ে আমার বড্ড চিন্তা হচ্ছে, আর আমার কাছে টাকাও নেই যে তোকে টাকা দেব। কি, দাদা কাল রাত থেকে বাড়ি ফেরেনি? তাহলে দাদার কিছু হয়ে যায়নি তো গো? আরে না রে, আশা করছি ওর কিছু হবে না, কিন্তু যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে কে দেখবে? তুমি বরং এক কাজ করো, তুমি দাদার বন্ধু শুভেন্দুদার বাড়িতে যাও, গিয়ে ওনাকে বলো যে দাদার খোঁজ করতে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, আমি বরং শুভেন্দুর বাড়িতে যাই, আর ওকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলি। আশা করছি ও দীপককে খুঁজতে আমাদেরকে সাহায্য করবে। শুভেন্দু, শুভেন্দু, কোথায় আছিস তুই? তোর সাথে একটু কথা ছিল। কি হয়েছে গো কাকিমা, তুমি এত সকাল সকাল আমাদের বাড়িতে কি করতে এসেছো? জানিস শুভেন্দু, গতকাল বেলায় তোর বন্ধু দীপক দোকানে যায়, কিন্তু রোজকার মতো রাত্রিবেলায় আর ফিরে আসে না। আমি ভেবেছিলাম হয়তো এই বন্যার জন্য সে দোকানেই রয়ে গেছে,
কিন্তু সে আজ সকাল বেলাতেও আসেনি। এবার তুই দেখ আমি এবার কি করব। আমার আর কিচ্ছু ভালো লাগছে না ওকে ছাড়া। তোমার ছেলে কোথায় আছে আমি ভালো করেই জানি। কিরে শুভেন্দু, তুই কিছু বললি নাকি? না না কাকিমা, আমি আবার কি বলবো, তবে আমি আমার বন্ধুকে খুঁজে দেখতে পারি। কাকিমা তুমি বাড়ির দিকে যাও, আমি তোমার ছেলেকে খুঁজে এনে তোমার বাড়িতে পাঠিয়ে দেব। আশা করছি ওপরওয়ালার কৃপায় তোমার ছেলেকে পেয়ে যাবে। তুমি সাবধানে থাকবে, আমি দীপককে আনতে যাচ্ছি। হ্যাঁ রে শুভেন্দু, তুই দেখ আমার আর দীপককে ছাড়া এক মুহূর্ত ওই বাড়িতে থাকতে ভালো লাগছে না। ঠিক আছে কাকিমা, তুমি অত ভেঙে পড়ো না, আমি তো আছি, আমি নিশ্চয়ই তোমার ছেলেকে খুঁজে বের করব। তুই তো শহরে চলে এসেছিস, কিন্তু আমাদের গ্রামে তো বন্যা হয়ে গেছে রে। তোর মা খুব চিন্তায় আছে। আজকে আমার বাড়িতে সকালে এসেছিল তোর খোঁজ করবার জন্য আর কি, প্রচুর কান্নাকাটিও করছিল। সে কি রে, আমাদের গ্রামে বন্যা হয়ে গেছে? তাহলে হরিহর কাকা তো ঠিকই বলেছিল। হ্যাঁ রে দীপক, হরিহর কাকা ঠিকই বলেছিল। আর দীপক, আমার মনে হচ্ছে তোর মা কিছুটা হলেও বুঝতে পেরেছে যে টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়। তুই ঠিক বলছিস, আমার মা বুঝতে পেরেছে? আমার তো মনে হয় না যে আমার মা বুঝতে পেরেছে। দেখবি আবার বাড়িতে গেলেই বলবে যে আমার জন্য এই নিয়ে আয়, আমার জন্য ওই নিয়ে আয়, আমার এটা পছন্দ হচ্ছে না, ওটা পছন্দ হচ্ছে না। ঠিক আছে তুই চল না, তারপর গিয়ে দেখা যাবে। আর যদি তোর মা কিছু তোকে বলে আর আবদার করে এইভাবে, তখন আমি তোর মায়ের সাথে কথা বলবো। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে চল গিয়ে দেখি মা কতটা আগের থেকে শুধরেছে। কাকিমা, কাকিমা কোথায় গেলে গো? তোমার ছেলেকে বাড়িতে নিয়ে এসেছি। আরে বাবা, কোথায় ছিলি রে তুই? কোথায় ছিলি? তোকে না দেখতে পেয়ে আমার মনটা বড্ড ছটফট করছিল। আমি মাসির বাড়ি ছিলাম, ভেবেছিলাম সেখানে কদিন কাটিয়ে তারপর বাড়িতে ফিরবো, কিন্তু শুভেন্দুর মুখে শুনি যে এখানে বন্যা হয়েছে, তাই বাড়ি চলে এলাম। তা তুই শহরে মাসির বাড়িতে গিয়েছিলিস? আমার জন্য মুক্তোর মালাটা কিনে এনেছিস তো? সত্যি কাকিমা, তুমি তোমার ছেলেটাকে মন থেকে ভালোবাসোই না, তুমি তার টাকা মন থেকে ভালোবাসো। কেন, ও তোমার আসল ছেলে হয় না তো কি হয়েছে? কিন্তু ও তো তোমায় সৎ মায়ের চোখে দেখে না, ও তো নিজের মায়ের মতোই তোমাকে দেখে। যখন যেটা বলে সেটাই এনে দেয়। আর তুমি কি করো, তার সুযোগ নাও। তুমি তোমার ছেলেকে ভালোবাসলেও তোমাকে ভালোবাসবে। দেখলি বাবু, দেখলি তোর সামনে আমাকে কেমন করে অপমান করছে, আর তুই চুপচাপ শুনে যাচ্ছিস? তুই বল, আমি কি শুধু তোর টাকাকেই পছন্দ করি? কেন, শুভেন্দু ঠিকই বলেছে, তুমি তো শুধু আমার টাকাকেই পছন্দ করো, আমাকে না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে আমি বাড়ি ফেরবার সাথে সাথে জিজ্ঞেস করতে আমি কেমন আছি, কিছু হয়েছে কিনা। আর তুমি কেমন জিজ্ঞেস করলে? শহরে মাসির বাড়ি গিয়েছিলাম, মুক্তোর মালাটা এনেছিস কিনা, এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। তুমি আমাদের কি দেখো না? আমরা কত কম টাকা ইনকাম করি, তাও আমাদের সংসার ভালো করে চলে যায়। আর তোমার ছেলে তো অত টাকার মালিক, কিন্তু তাও তোমাদের সংসারে ঝগড়া অশান্তি লেগেই আছে। বাবা, বাবা তুই পারলে আমাকে ক্ষমা করে দে। আমি লোভে পড়ে তোকে যা নয় তাই আনতে বলি, আর তুই তা নিয়ে আসিস। আমি কখনো বলিনি যে তোর কি লাগবে, তুই নিয়ে আয়। আজ থেকে আমি তোর কাছে কিচ্ছু চাইবো না, আমি তোকে নিজের ছেলে ভেবে ভালোবাসবো। আয় বাবা, আমার কাছে আয়।